আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। তোমরা অনেকে আমাকে বলো যে ভাইয়া আমরা সাফিক্স প্রিফিক্স একদমই পারি না, তাই না? সো এটার জন্য আমি যেটা করেছি গত 1-2 দিনে হচ্ছে আমি একটু অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার পরে 10 থেকে 12টা টেকনিকের মাধ্যমে পুরো কন্টেন্টটাকে গোছানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। তোমরা যদি দেখো যে আসলে আমি কিভাবে টেকনিকগুলো অ্যানালাইসিস করে বের করছি, তাহলে বুঝতে পারবো যে আসলে সাফিক্স প্রিফিক্স আমাদের কাছে একদমই ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো প্রথমে যেটা বলতেছি, সর্বোচ্চ তোমার 10 থেকে 12টা হবে টেকনিক। আমি 9টা এর মধ্যে হচ্ছে আমি রেডি করছি, আরও কিছু অ্যানালাইসিস করার মাধ্যমে বের করতেছি। জাস্ট আগে দেখো যে এই 9টা টেকনিক কেমন হয়েছে, জাস্ট কমেন্টে বলো। এগুলো হচ্ছে টেকনিকগুলো জাস্ট এখন তোমাকে দেখাবো। আর আমি এখন বাড়িতে আছি, তো আমি যখন ভার্সিটিতে যাবো যে তোমার হচ্ছে এখানে সুন্দর করে প্রতিটা টেকনিক আমি ব্যাখ্যা করে দিব হোয়াইট বোর্ডে, নো প্রবলেম। জাস্ট এখন দেখো তুমি ক্লাস কন্টেন্টটা কেমন হবে। দেখো এখানে দেওয়া আছে আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি কী হয়? নাউন হয়। বিষয়টা হচ্ছে দেখো, এটা হচ্ছে আর্টিকেল। ড্যাশের আগে যদি আর্টিকেল থাকে, আর্টিকেল মানে কি? এখানে এ থাকতে পারে, এন থাকতে পারে, কিংবা দা থাকতে পারে, তাই না? আর ড্যাশের পরে যদি প্রিপোজিশন থাকে, যে কোনো প্রিপোজিশন, ইন, অন, এট, উইথ, বাই, ফ্রম, যাই হোক না কেন, ড্যাশের আগে যদি একটা আর্টিকেল আর ড্যাশের পরে যদি একটা প্রিপোজিশন থাকে, এবং ওই ড্যাশটার মাঝে তোমার যদি যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, রুট ওয়ার্ডটা দেওয়া থাকবে, এটাকে তোমাকে যে কোনো মূল্যে ভাইয়া, যে কোনো মূল্যে তোমাকে নাউন বানাইতে হবে। কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। বুঝতে পারছো? ফর এক্সাম্পল দেখো, এটার একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি। রুলস শিখবা, শেখার পরে সাথে সাথে তুমি একটা কী করবা? এক্সাম্পল প্র্যাকটিস করবা। ঠিক তেমনিভাবে প্রত্যেকটার রুলস, এরপর হচ্ছে একটা করে এক্সাম্পল বা 2টা এক্সাম্পলও পাবো অনেকগুলাই। ঠিক আছে? তো সাথে সাথে তোমার রুলসটাও প্র্যাকটিস হলো, এবং হচ্ছে তোমার এক্সাম্পলগুলো তোমার প্র্যাকটিস হয়ে গেলো। এগুলো তুমি যখন প্র্যাকটিস করা শেষ করবা, দেন হচ্ছে আমি তোমাদেরকে বোর্ড কোয়েশন প্র্যাকটিস করাবো। ধরো 24 সালে যতগুলো বোর্ড আছে সবগুলো প্র্যাকটিস করাই দিব, 25-এ সবগুলো বোর্ড প্র্যাকটিস করাই দিব। তো যেই কথাটা তোমাদেরকে বলতেছিলাম যে মনোটোনাস ওয়ার্ক, আমাদের যে একঘেয়েমিপূর্ণ যে কাজগুলো আছে, হাইন্ডার্স মানে হচ্ছে তোমার এটা বাধা দেয়। হ্যাঁ, বাধাপ্রাপ্ত করে। কি করে? দ্য স্মুথ অফ ওয়ার্ক। যে একটা কাজ তুমি যদি একঘেয়েমিপূর্ণ একটা কাজ বারবার যদি করতে থাকো, তখন সেটা হচ্ছে আমাদের কাজের যে মসৃণতা, সেটাকে কী করে? বাধাপ্রাপ্ত করে। দেখো তোমার ভালো লাগবে না, একই কাজ বারবার করা, এটা কারো কাছেই ভালো লাগে না, স্বাভাবিক বিষয়। সো যাই হোক না কেন, এখানে তোমাকে এনে দেখতে হবে। এই যে দেখো, এখানে একটা আর্টিকেল, দা মানে একটা আর্টিকেল, এখন এখানে একটা ওয়ার্ড দিছে, স্মুথ একটা ওয়ার্ড দিছে, এবং এরপরে অফ মানে একটা প্রিপোজিশন। তাহলে বিষয়টা, ঘটনাটা কি ঘটছে? আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে একটা ওয়ার্ড আছে। সো এটা তোমার মাথার মাঝে খেলাইতে হবে যে ভাই আমাকে বলে দিছে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা আছে, এটা আমাকে যে কোনো মূল্যে, সেটা হোক প্রিফিক্স কিংবা সাফিক্স, যেটা মূল্যে, আমার যে কোনো মূল্যে আমাকে কী করতে হবে? কি নাউন করতে হবে। অর্থাৎ স্মুথ ওয়ার্ডটা যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্মুথ মানে কি? মসৃণ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এখানে তো আমি কোনো মূল্যেই আমার কী করতে হবে? অ্যাডজেক্টিভ রাখা যাবে না, আমাকে অবশ্যই এখানে কী করতে হবে? নাউন করতে হবে, কারণ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে এই ওয়ার্ডটা আছে। আর আমরা জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকে, এটা সবসময় কী হয়? নাউন হয়। স্মুথ মানে মসৃণ একটা অ্যাডজেক্টিভ, আমি তো অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, অবশ্যই আমাকে একটা নাউন বসাতে হবে। তাহলে স্মুথরে নাউন কীভাবে করতে পারি আমি? হ্যাঁ, মনে পড়ছে ভাইয়া। তাহলে স্মুথের নাউন ফর্ম হবে স্মুথনেস। কি হবে? স্মুথনেস। তাহলে স্মুথ যে আছে, এটা হয়ে যাবে কি? স্মুথনেস। ঠিক দেখো, এইভাবে প্রত্যেকটা, আমরা স্টুডেন্টরা কেন পাই না জানো? আসলে ধরতেই পাই না এখানে যে কোন পার্টস অফ স্পিচ হবে। হ্যাঁ, তো এই জন্যে তোমার আগে বুঝতে হবে যে কোথায় কোন পার্টস অফ স্পিচ বসতে পারে, এই সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। এরপরে তুমি যে সাফিক্স প্রিফিক্স, যদি তোমার বিষয়গুলো যদি মাথায় থাকে, কোনটা সাফিক্স কোনটা প্রিফিক্স, এগুলো মাথায় থাকলে অটোমেটিক তুমি কনভার্ট করতে পারবো। কনভার্ট নিয়ে ঝামেলা নাই, কিন্তু কোন পার্টস অফ স্পিচটা বসবে এখানে, এটাই আসলে আমরা ধরতে পারি না। সিমিলারলি আমি যদি বলি যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি 2টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? 2টা। এই যে আর্টিকেল এবং প্রিপোজিশন, এটার মাঝে কয়টা ওয়ার্ড আছে? 2টা। এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড। এরকম যদি থাকে, তাহলে এরকম থাকলে শেষের ওয়ার্ডটা হয় কি? নাউন, এবং তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ। দেখো কি বলছি, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি 2টা ওয়ার্ড থাকে, তাহলে শেষেরটা হবে নাউন, আর নাউনের আগেরটা হবে কি? অ্যাডজেক্টিভ। বুঝাইতে পারছি? তাহলে দেখো তো, উই শুড এনজয়, আমাদের উপভোগ করা উচিত, দ্য বিউটি অবজেক্টস অফ নেচার, প্রকৃতির যে বিভিন্ন নিদর্শন আছে, বিভিন্ন যে দৃশ্য আছে, এগুলোকে আমাদের কি করা উচিত? সুন্দর যে দৃশ্যগুলোকে এনজয় করা উচিত, উপভোগ করা উচিত। দেখো অর্থ তোমার খুব বেশি একটা দেখার দরকার নাই। এই যে দি মানে একটা আর্টিকেল, অফ মানে একটা কি? প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? অবজেক্টস হচ্ছে একটা ওয়ার্ড, বিউটি হচ্ছে একটা ওয়ার্ড। তার মানে এখানে কয়টা ওয়ার্ড আছে? 2টা। যেহেতু 2টা ওয়ার্ড আছে, তাহলে অবশ্যই এই অবজেক্ট শেষের ওয়ার্ডটা হবে নাউন,
আর অবজেক্টসের আগের যে ওয়ার্ডটা বসবে এটা অবশ্যই কি ফর্মে বসবে, অ্যাডজেক্টিভ ফর্মে বসবে। তার মানে এখানে যেহেতু ব্র্যাকেট দিছে, আমাকে 100% শিওর, আমি 100% শিওর যে এই বিউটি ওয়ার্ডটা 100% শিওর আমি এখানে কি দিতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম দিতে হবে। তাহলে বিউটি যে আছে, বিউটি তো অ্যাডজেক্টিভ না ভাইয়া, বিউটি হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে নাউন। নাউন তো আমি বসাতে পারবো না, আমাকে অবশ্যই এখানে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ। কারণ আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই বিউটিটা আমার কি করতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। এখন বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম তুমি জানো, বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম কি, বিউটিফুল। তাহলে এখানে কি দিয়ে দিলে, বিউটিফুল দিয়ে দিলে। এইভাবে দেখো প্রত্যেকটা নিয়ম আমি তোমার প্রথমে হচ্ছে নিয়ম দিয়েছি, এরপরে এটা শর্টকাট ফর্মে দেখাইছি, এরপরে হচ্ছে এক্সাম্পল দিয়েছি। তোমাকে যদি আমি এখানে দেখাই, এই যে দেখো 4 নাম্বার রুলসে কি আছে, পজিটিভের পরে কি হয়, নাউন হয়। পজিটিভ কোনগুলো, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ। পজিটিভের পরে অবশ্যই কি বসে, নাউন বসে। অর্থাৎ কোথাও যদি কি পাও, পজিটিভ প্রনাউন পাও বা পজিটিভ অ্যাডজেক্টিভ পাও, এরপর যদি কখনো কি দেওয়া থাকে, সাফিক্স প্রিফিক্স তোমাকে বলতে মানে করতে বলে, তোমাকে অবশ্যই এই ব্র্যাকেটের ওয়ার্ডটাকেই করতে হবে, নাউন করতে হবে। এখানে এডুকেট আছে, এডুকেট হচ্ছে কি শিক্ষিত করা, এটা ভার্ব। আমি তো ভার্ব দিতে পারবো না, কারণ আবার হচ্ছে একটা পজিটিভ, পজিটিভের পরে কি দিতে হয়, নাউন দিতে হয়। তাহলে এডুকেটের নাউন ফর্ম কি, এডুকেটের সাথে তুমি যদি শান লাগাই দেও, এডুকেট, এডুকেশন মানে শিক্ষা, এডুকেশন, তখন কি হয়ে যেতেছে, নাউন হয়ে যেতেছে, তাই না? এগুলো হচ্ছে তুমি ভালো করে আমি বুঝাই দিব, সমস্যা নেই, আমি ক্লাসের মাধ্যমে জাস্ট তোমাকে দেখাইতেছি যে আমি কি সুন্দর করে তোমার যে কন্টেন্টটা রেডি করছি। তারপরে দেখো সাবজেক্টের জায়গায় নাউন বসে, কোথাও যদি সাবজেক্টের জায়গায় ব্র্যাকেটের মাঝে ওয়ার্ড দেওয়া থাকে, তোমাকে অবশ্যই সেটা কি করতে হবে, নাউন করতে হবে। স্মোকটা কি হয়ে যাবে, এখানে স্মোকিং হয়ে যাবে। অনেস্ট আছে, অনেস্ট দেওয়া যাবে না, অনেস্টি। তো এগুলো বুঝাই দিব, সমস্যা নেই। এরপর অবজেক্টের জায়গায় নাউন বসে, এখানে দেওয়া আছে যে সাবজেক্টের জায়গায় সাধারণত কি বসে, সাবজেক্টের পরে সাধারণত কি বসে, ভার্ব বসে। সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। এরপরে আমি যদি দেখাই তোমাকে, এই যে দেখো যে প্রিপোজিশনের নাউন বসে না, সরি, প্রিপোজিশনের পর কি বসে, নাউন বসে। হ্যাঁ, পর আছে একটা না। আর প্রিপোজিশনের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি কি হয়, নাউন হবে। একদম সহজ, শর্টকাটে দেখাই দিছি যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে এটা কিয়ামত পর্যন্ত কি হবে, নাউন হবে। আর প্রিপোজিশনের পরে যে দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে শেষের ওয়ার্ডটা হবে নাউন, তার আগেরটা হবে কি, অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি তোমাকে, যে প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হবে, নাউন। আর প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় কি, অ্যাডজেক্টিভ, তাই না? তাই দেখো ফেসবুক প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন সোশ্যালাইজ। সোশ্যালাইজ মানে হচ্ছে সামাজিকীকরণ করা, এরকম আর কি, সামাজিক করা এরকম। এটা একটা ভার্ব। ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, অবশ্যই এটা কি ফর্ম হবে, নাউন ফর্ম হবে। যেন প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তাহলে ইনের পরে অবশ্যই কি বসে, নাউন বসবে। সোশ্যালাইজ তো আর নাউন না, এটা হচ্ছে একটা ভার্ব। অবশ্যই আমাকে এটা কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে সোশ্যালাইজের নাউন ফর্ম কি হবে, সোশ্যালাইজেশন। দেখছো, বুঝতে পারছো বিষয়টা? সো এইভাবে দেওয়া আছে, অ্যাডভার্ব যে জায়গায় বসে, সাবজেক্টের আগে বসে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের পরে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। এইভাবে দেওয়া আছে। আরও কিছু টেকনিক আমি অ্যানালাইসিস করে বের করব, সমস্যা নেই। হয়তো 12-13টা টেকনিক হবে। এগুলো যদি ভালো করে ধারণা নিতে পারো, ইনশাল্লাহ তোমার মানে সাফিক্স প্রিফিক্স একদম অটার হয়ে যাবে, ঠিক আছে? তো এই তো জাস্ট তোমাদেরকে দেখাইলাম বিষয়টা কেমন হয়েছে, জাস্ট কমেন্টে বললো। আর ক্লাস তো একদম 100% আমি একদম ভেঙে ভেঙে বুঝাই দেবো প্রত্যেকটা টেকনিক। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর ভাইয়ার জন্য দোয়া করিও।